ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই ডিএর বিজ্ঞপ্তি জারি নবান্নের। টাকা অ্যাকাউন্টে পড়লেও তুলতে পারবে না সরকারি কর্মচারীরা। কী কারণে এই কথা বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কী নোটিফিকেশন বেরোলো, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা, কারণ টাকা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু তোলা যাবে না। কী কারণে তোলা যাবে না, কী রুলস করেছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে কিন্তু নবান্ন থেকে ডিএ বা মহার্ঘ ভাতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু নবান্নের এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু রীতিমতো কিন্তু অসন্তোষ তৈরি হয়েছে। কারণ এই বিজ্ঞপ্তি জেরে কিন্তু একাংশ ডিএর টাকা পেলেও কিন্তু তা তুলতেই কিন্তু পারবে না। এবং এখানে আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও কিন্তু ডিএ পাবেন। এছাড়াও ডিএ পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক, কর্মচারী এবং সংবিধিবদ্ধ সংস্থা এবং পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় স্বাস্থ্যগুলিও কিন্তু কর্মীরাও তারাও কিন্তু পাবে। নবান্নের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে কিন্তু জারি করা হয়েছে নির্দেশিকা। কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে নির্দেশিকায় জানানো হয়েছে যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একেবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মচারীদের দেয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে যে আদালতের নির্দেশ মেনেই কিন্তু দেয়া হচ্ছে ডিএ। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে কি, এর পাশাপাশি বলা হয়েছে নির্দেশিকা, বলা হয়েছে এই বকেয়া অর্থ কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কিন্তু গণনা করা হবে। তবে মনিটরিং কমিটি বকেয়া ভাতার চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করলে পরবর্তীকালে কিন্তু সেই অনুযায়ী প্রয়োজনে কিন্তু সমন্বয় করা হতে পারে। একই সঙ্গে কিন্তু জানানো হচ্ছে যে 2008 থেকে 2015 সালের বকেয়া মেটানোর পদ্ধতি পরবর্তী সময়ে কিন্তু ঘোষণা করা হবে। এবং এর পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এই 3 শ্রেণীর কর্মীদের বকেয়া ডিএ কিন্তু সরাসরি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফে অ্যাকাউন্টে কিন্তু জমা দেওয়া হবে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, জিপিএফে জমা দেওয়া হওয়া বকেয়া অর্থের ক্ষেত্রে কিন্তু একটি নির্দেশিকা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জিপিএফে জমা হওয়া এই টাকা কিন্তু ক্রেডিট হওয়ার প্রায় 24 মাস পর্যন্ত কিন্তু কোনো অগ্রিম বা টাকা তোলা যাবে না। এই নিয়ম মেনে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। এবং এরও পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, কর্মীর অবসর এবং মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে কিন্তু এই সময়সীমা শিথিলযোগ্য। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী বা তার পরিবার সেই টাকা তুলতে পারবে না। এবং সমগ্র প্রক্রিয়াটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রাজ্য সরকারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সিস্টেম পোর্টালে কিন্তু প্রয়োজনীয় কারিগরি আপডেট বা পরিবর্তনের কাজ চলছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে ডিএ চতুর্থ শ্রেণীর কর্মীদের ক্ষেত্রে কিন্তু এই বকেয়া অর্থ সরকারি নগদে কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমানে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাদেরও কিন্তু এই টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। যারা কলকাতা এলাকার বাইরে ট্রেজারি থেকে কিন্তু পেনশন পান তাদের ক্ষেত্রে পেনশন মিউয়েলের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। অন্যদিকে যারা কলকাতার ব্যাংক বা ভিন্ন রাজ্য থেকে পেনশন পান তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কিন্তু জানিয়েছে। এর পাশাপাশি বলা হয় যে নবান্নর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ। বলেন, তাদের ভাওতা দেওয়া হচ্ছে, একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও কিন্তু মন্তব্য করেছেন তিনি। এবং এর পাশাপাশি 2016 থেকে 19 সালের সময়ের মধ্যে যারা চাকরিতে ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেছেন বা মারা গিয়েছেন তাদের বকেয়া নির্দিষ্ট যাচাইয়ের পর প্রদান করা হবে। মৃত কর্মীর ক্ষেত্রে কিন্তু তাদের মনোনীত উত্তরসূরি বা আইনি উত্তরাধিকারী এই টাকা কিন্তু পাবেন। সংশ্লিষ্ট পেনশন এবং অথরিটি পিএসএস
বা ট্রেজারি থেকে কিন্তু এই বিলগুলি দ্রুত প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছেন, পাশাপাশি আইনি লড়াই লড়ছেন। তারা সাম্প্রতিক সুপ্রিম কোর্ট মিটিয়ে দিতে রায় দিয়েছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।